শিশুদের হাম মানে মিজলস, এটা তো বাবা মা বা যারা বাচ্চার দেখাশোনা করেন তাদের জন্য বেশ একটা চিন্তার কারণ, তাই না? তো চলুন আজকের এই আলোচনায় আমরা রোগটা নিয়ে একটু খুঁটিনাটি জেনে নিই, মানে কি করে বুঝব আর বুঝলে কিভাবেই বা যত্ন নেব। হঠাৎ দেখলেন শিশুর জ্বর, সাথে গায়ের র্যাশ। ব্যাস, মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো, এটা হাম নয় তো? এই প্রশ্নটা কিন্তু একদম অমূলক নয়। চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। হাম নিয়ে মনে যত প্রশ্ন, সেগুলোর উত্তর পেতে হলে তো সবার আগে জানতে হবে এই রোগটা আসলে কি আর কেনই বা হয়। একদম সহজ করে বললে, হাম হলো একটা ভাইরাস ঘটিত রোগ। এর জন্য দায়ী প্যারামিক্সোভাইরাস ফ্যামিলির একটা ভাইরাস। আর এর সবচেয়ে বড় পরিচয় হলো এটা সাংঘাতিক ছোঁয়াচে। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? এটা ছড়ায় খুব সহজে। মানে ধরুন, কোনো আক্রান্ত শিশু হাঁচি বা কাশি দিল, অমনি ভাইরাসটা বাতাসে ছড়িয়ে পড়ল। আর সেই বাতাসে নিঃশ্বাস নিলে কিন্তু আরেকজন আক্রান্ত হতে পারে। হ্যাঁ, এতটাই সোজা। চলুন এবার দেখে নিই এই রোগটা হলে ঠিক কি হয়। কারণ লক্ষণগুলো যদি আগে থেকে চেনা থাকে তাহলে কিন্তু সঠিক ব্যবস্থা নেওয়াটাও অনেক সহজ হয়ে যায়। হামের একদম শুরুর দিকে লক্ষণগুলো কিন্তু বেশ চেনা যায়। সাধারণত খুব বেশি জ্বর, তার সাথে থাকে মারাত্মক কাশি, অনবরত নাক দিয়ে জল পড়া, আর চোখ দুটো একদম লাল হয়ে যায়। এগুলো সাধারণ সর্দি কাশির থেকে অনেক বেশি তীব্র হয়, এটা খেয়াল রাখতে হবে। জানেন, র্যাশ বেরোনোরও আগে শিশুর মুখের ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ চিহ্ন দেখা যেতে পারে। মাড়ির দাঁতের পাশে দেখবেন ছোট ছোট সাদা দাগের মতো হয়, এগুলোকে বলে কপ্লেক্স স্পট। হাম হয়েছে কিনা তা বোঝার জন্য এটা কিন্তু একটা বড় ক্লু। রোগটা সাধারণত একটা নির্দিষ্ট ধাঁচ মেনে এগোয়। যেমন ধরুন, জ্বর আসার প্রায় 4 দিনের মাথায় কানের পেছন থেকে র্যাশ বেরোতে শুরু করে, আর তারপর ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে এই অসুস্থতাটা মোটামুটি 7 থেকে 10 দিন পর্যন্ত থাকে। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, বাড়িতে কিভাবে যত্ন নিতে হবে। মনে রাখবেন, সঠিক যত্নই কিন্তু শিশুকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে। বাড়িতে কয়েকটা সহজ কিন্তু খুব জরুরি নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, শিশুকে অন্যদের থেকে অবশ্যই আলাদা রাখতে হবে। স্কুলে তো পাঠানো যাবেই না। ওকে পুরোপুরি বিশ্রামে রাখতে হবে। প্রচুর পরিমাণে জল বা স্যুপের মতো তরল খাওয়াতে হবে, আর জ্বর কমানোর জন্য ওজন মেপে প্যারাসিটামল দিতে হবে। দুটো প্রশ্ন প্রায়ই সবার মনে আসে, কি খাওয়ানো উচিত আর স্নান করানো যাবে কি না। উত্তরটা খুব সহজ। শিশুকে স্যুপ বা নরম ভাতের মতো হালকা খাবার দিন, তবে একদমই জোর করা যাবে না যদি ওর খিদে না থাকে। আর হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্বাভাবিকভাবেই স্নান করানো উচিত। তাহলে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, র্যাশের ওপর কিচ্ছু লাগানো যাবে না। কোনো মলম, লোশন বা ঘরোয়া কোনো টোটকা একদমই নয়। এতে হিতে বিপরীত হতে পারে, মানে ত্বকে অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই হাম বাড়িতে ঠিকঠাক যত্নেই সেরে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি হয়ে পারে। চলুন দেখি সেই সতর্ক সংকেতগুলো কি কি। একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যদি শিশু সময়ের আগে জন্মে থাকে বা অপুষ্টিতে ভোগে, অথবা লিউকেমিয়া বা এইচআইভির মতো কোনো কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তবে হাম কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। এমন পরিস্থিতিতে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হাম থেকে কিন্তু কিছু জটিলতাও তৈরি হতে পারে, যেমন ধরুন নিউমোনিয়া, কানের ইনফেকশন বা খুব বিরল ক্ষেত্রে মস্তিষ্কের সংক্রমণ। তাই শিশুর অবস্থার দিকে সব সময় সতর্কভাবে নজর রাখাটা খুব জরুরি। এতক্ষণ আমরা রোগের লক্ষণ আর চিকিৎসা নিয়ে কথা বললাম, কিন্তু কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে রোগ সারানোর চেয়ে রোগ প্রতিরোধ করাটাই সেরা উপায়, আর সেখানেই টিকার আসল ভূমিকা। হামের টিকা, এটাকে একটা অসাধারণ সুরক্ষা কবচ বলা যেতে পারে। এটা যে শুধু কার্যকরী তাই নয়, এটা আক্ষরিক অর্থেই লক্ষ লক্ষ শিশুর জীবন বাঁচিয়েছে আর হামের প্রকোপকে প্রায় নির্মূল করে দিয়েছে। এই ছবিটাই দেখুন না, হাজারটা কথা বলে দিচ্ছে। ভাবুন একবার, টিকার প্রচলনের আগে হামের প্রকোপ কোথায় ছিল, আর টিকার পর সেটা কোথায় নেমে এসেছে। এর কার্যকারিতাটা চোখে পড়ার মতো, তাই না? সরকার থেকে কিন্তু এই টিকা বিনামূল্যে দেওয়া হয়।
সাধারণত প্রথম ডোজটা পড়ে শিশুর ৯ মাস বয়সে, দ্বিতীয়টা ১ বছর বয়সে আর একটা বুস্টার ডোজ দেওয়া হয় ৫ বছর বয়সে। এই সময়সূচিটা মনে রাখাটা খুব জরুরি। এখন যদি কোনো কারণে শিশুর কোনো একটা ডোজ মিস হয়ে যায় তাহলেও কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে কথা বলতে হবে। টিকাদানের সময়সূচিতে ফিরে আসা অবশ্যই সম্ভব এবং এটা অত্যন্ত জরুরি। তো আজকের আলোচনা আমরা প্রায় শেষ করে এনেছি, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন। আমাদের সন্তানের সুরক্ষা তো আমাদেরই হাতে, তাই না? তাহলে একবার ভেবে দেখি, শিশুর সব টিকা কি সময়মতো দেওয়া হয়েছে? আসুন আমরা সবাই সচেতন হই আর আমাদের সন্তানদের সুস্থ রাখি।